আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি এখন যে স্থানটিতে অবস্থান করছি স্থানটি হলো সৌদি আরব তায়েফে। তো এই স্থানটি মসজিদে আদ্দাস নামে পরিচিত। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফে যে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, এটি সেই স্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই স্থানেই পাথর মেরে সবচেয়ে বেশি রক্তাক্ত করা হয়েছিল। তো আমরা শিক্ষা সফরে আসলাম জেদ্দা থেকে তায়েফে। তো সেই সুবাদে এই স্থানটি দেখার এবং ভিডিও ধারণ করার তৌফিক হয়েছে। তো ইনশাআল্লাহ দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। আমরা এখন অবস্থান করছি মসজিদে আদ্দাস। মসজিদের এটা এখানে কিউআর মারলে আপনারা পাবেন না, পুরো স্টোরি পাবেন। নেট নাই তো Bunlar mı da açlarını tepeleri. Ama içinde mutfağı yok. Bak bunlar da öğrenmişler cam koyarlar. Gördünüz mü? Bunlara cam koymayı öğrenmişler. Konu here di dugi sini. Sibel. Mazra. আমি তো শুনলাম মাজার বোতল কোথায় মাজরা মসজিদে আদ্দাসের সাথেই এই মাজরাটি অবস্থিত। মসজিদে আদ্দাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তায়েফে রক্তাক্ত করা হয়েছিল পাথর মেরে, তো এই সেই স্থানটি মসজিদে আদ্দাসের সাথেই অবস্থিত। স্থানটি মসজিদে আদ্দাসের সাথেই অবস্থিত। তো আমরা এটা সম্পূর্ণ দেখব ইনশাআল্লাহ। পাশে মসজিদে আদ্দাস অবস্থিত। ওই যে মসজিদটি, ওই জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছিলেন। এই জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করা হয়, সাথেই পাহাড়। দেখেন অনেক লোক বিভিন্ন দেশ থেকে আসছে। আমরা সফরে আসছি জেদ্দা থেকে তায়েফে। মসজিদে আদ্দাস এর সাথে সবচেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তায়েফে রক্তাক্ত করা হয় পাথর মেরে। এ দেখেন অনেক পুরাতন খেজুরের ছাউনি। দেখেন সাইডে আমরা এখন যে স্থানটিতে অবস্থান করছি মসজিদে আদ্দাস। সবাই তো এখানে। এসে আমাদের রাকিব ভাই দিতেছে। শেষ আমি শেষ মানুষ শাসন আমির। ও দেখেন পুরাতন খেজুরের ছাউনি। আর দেখেন কূপ থেকে যে পানি সংগ্রহ করতো সেই দৃশ্য। এই জায়গাতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করা হয়। তো এই মসজিদটি মসজিদে আদ্দাস নামে পরিচিত। সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছেন 10 দিন, 90 দিন বললো। এই যে আমাদের গাড়ি।